নমস্কার বন্ধুরা, আমি পাবি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে আমি তোমাদের যেটা বলেছিলাম কি এয়ারলাইন কুর্তি আমি দেখাবো, যেটা হচ্ছে এয়ারলাইন কুর্তির উপরে আমাদের যে কলার সেটা কিন্তু দেখাবো প্রিন্সেস কাটের উপরে। তাই পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। তো দেখো, এখানে আমি লাইনিং নিয়ে নিয়েছি। এটা ধরো, এটা একটা আমি তোমাদের এটা ফর্মা কেটে দেখাবো। তোমরা এরকম ভাবে সেম কাপড়ের উপরে করতে পারো বা কোনো পেপারের উপরে তোমরা ড্রয়িংটা করতে পারো। তো এখানে আমি কিন্তু তোমাদের ফর্মাটা দেখাবো। এখানে আমি দেখো ব্লু কালারের লাইনিং নিয়ে নিয়েছি, যাতে তোমরা খুব ভালো মতো বুঝতে পারো। আমি চেষ্টা করব তোমাদের পুরোটাই বোঝাতে। তো এখানে আমি একটা লাইনিং নিয়ে নিয়েছি। তো চলো আমরা দেখবো এয়ারলাইন কুর্তি রাউন্ড কলারের ওপরে। আমরা এই কলারটা কিন্তু ফ্ল্যাট কলার যেটা, সেটা কিন্তু দেখবো, ঠিক আছে? তো চলো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। তো এই দিকটা দেখো আমি ভাঁজ করে নিয়েছি। এটা দেখো বন্ধ সাইড। সবসময় কাটিং করবে যখন, তখন এই সাইডটা বন্ধ সাইড রাখবে, অপর সাইডটা খোলা সাইড থাকবে, ঠিক আছে? সাইডটা হচ্ছে আমার বন্ধ সাইড আর অপর সাইডটা হচ্ছে খোলা সাইড। তো আমরা ফ্রন্টটা দেখবো, ব্যাকটা কিন্তু আমাদের নর্মাল কুর্তির মতো, তবুও বলে দেবো ব্যাকটা কিভাবে তোমরা কাটিং করবে। তো প্রথমত দেখো, আমরা এখানে স্ট্রেট একটা দাগ দিয়ে নেব। এখান থেকে একটা স্ট্রেট দাগ দিয়ে নেব। এখান থেকে আমাদের মেজারমেন্ট স্টার্ট হবে। প্রথমে তো তোমাদের এখানে যে ফুল শোল্ডার আছে সেটার মেজারমেন্ট নিতে হবে। কি কি মেজারমেন্ট লাগবে সেটা আমি পাশে দিয়ে দিচ্ছি। এই সব মেজারমেন্ট কিন্তু আমাদের লাগবে। তো আমার এখানে ফুল শোল্ডার আছে 14 ইঞ্চি। তো 14-র হাফ করে নিতে হবে। প্রথমে আগে 14 ইঞ্চি ধরো, আমার ফুল শোল্ডার আছে 14, হাফ করে নিতে হবে। তো হবে 7 ইঞ্চি। তার সাথে আরো হাফ ইঞ্চি প্লাস করতে হবে, আমাদের যেহেতু কলার হবে তার জন্য। তো এখান থেকে আমরা 7.5 ইঞ্চিতে মার্ক করব। বন্ধ সাইড থেকে 7.5 ইঞ্চিতে আমরা মার্ক করব, ঠিক আছে? এবার এখানে আমরা 1 ইঞ্চি 2 সুত ডাউন করব। এটার কিন্তু সূত্র আছে কতটা, কোন সাইজের জন্য কতটা ডাউন করতে হবে। তো এখানে আমি 1 ইঞ্চি 2 সুত মতো ডাউন করলাম। আর এই দিক থেকে 2.5 ইঞ্চি নিতে হবে। 2.5 ইঞ্চি নিয়ে এই ডাউনের সাথে কিন্তু মিলিয়ে নিতে হবে, ঠিক আছে? এই হয়ে গেল। এবার দেখো, এই যে আমাদের শোল্ডার আছে, শোল্ডারটার মিডল করতে হবে। এরকম ভাবে মিডিলে একটা মার্ক করে নেবে। তারপরে গিয়ে লম্বার মাপটা নিয়ে নেবে। এখান থেকে স্টার্ট করে, আমি এটা কিন্তু একদম প্রফেশনাল ভাবে দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমরাও শিখে যাবে। তো এখান থেকে টোটাল লম্বাটা নিয়ে নিতে হবে। যার যেটা লম্বা হবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে লম্বাটা নিয়ে নেবে। তো আমি এখানে পুরো লম্বাটা এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এবার দেখো, এখান থেকে আমাদের মেজারমেন্ট করতে হবে আমাদের যে আপার চেস্ট আছে, আপার চেস্টের। তো পুট যা হবে, আমি এখানে আপার চেস্টের মেজারমেন্ট এটা কিন্তু সেমই নিচ্ছি। দেখো এখানে আমি 7 ইঞ্চিতে মার্ক করছি। তো এটা হচ্ছে আমাদের আপার চেস্টের লাইন। এবার এখান থেকে ফিতে ধরে আমাদের যে ফুল বাস্টের বলতে আমাদের পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি। তো আমার পয়েন্ট হচ্ছে 10, তো হাফ ইঞ্চি নিলে 10.5, 10.5 হচ্ছে এটা আমাদের ফুল বাস্টের মার্ক। তারপরে শেষ তো হচ্ছে আমার এখানে 14.5 ইঞ্চি। তো 15 ইঞ্চিতে মার্ক করতে হবে। আর আমার যে হিপ লাইন হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আমার 20 ইঞ্চি। তো 20 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এই যে লাইনগুলো আছে সেগুলোকে সোজা করে নিতে হবে। তো দেখো, এখানে আমরা সোজা করে নিলাম। এবার এখান থেকে আমাদের রাউন্ডের মাপ নিতে হবে যে আমাদের আপার চেস্ট কত। আমার আপার চেস্ট হচ্ছে 35 ইঞ্চি। 35-এর সাথে আমি এখানে 2 ইঞ্চি প্লাস করছি, তো হচ্ছে আমার 37 ইঞ্চি। 37টাকে আমাদের কিন্তু 4 ভাগে ভাগ করতে হবে। তো এখানে হচ্ছে আমার 35 ইঞ্চি, 2 প্লাস করলে হবে 37 ইঞ্চি। আর সেটাকে 4 দিয়ে ভাগ করলে হবে আমার 9 ইঞ্চি 2 সুত। তো এখানে আমার 9 ইঞ্চি 2 সুত হলো। আর ফুল বাস্ট আছে আমার 36-এর সাথে 2 ইঞ্চি প্লাস করলে হবে আমাদের 38-কে 4 ভাগ করলে হবে 9.5 ইঞ্চি। তো এখানে 9.5 ইঞ্চিরও মার্কটা আমি করে নেব। এটা ফুল বাস্টও কিন্তু আমি 9.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। শেষ তো আছে আমার 32 ইঞ্চি। 32কে যদি আমরা 4 ভাগ 2 ইঞ্চি প্লাস করি, সাথে
তারপরে 4 ভাগ করি, তাহলে হবে আমার 8.5 ইঞ্চি। এখানে হিপ আছে আমার 40 ইঞ্চি। তো 40 কে 4 ভাগ করলে হবে 10, হাফ ইঞ্চি প্লাস করে নেবে, মানে 10.5 ইঞ্চি। এবার এগুলোকে মার্ক করে নেবে। এটা যেহেতু এলাইন কুর্তি তাই যেটা আমার পুরো বহর আছে, এই বহরটা পুরো কাপড়ের যে বহর আছে সেটাকে কিন্তু পুরোটাই নিয়ে নেবো। এরকম ভাবে কোনা হিপ লাইনটা দিয়ে নয়, এই হিপ লাইন থেকে মার্ক করবে না, এটা এই হিপ লাইন এলাইন কুর্তিতে হিপ লাইনটা না করলেও হবে, আমাদের যে শেষ লাইন সেখান থেকে কিন্তু মার্কটা করতে হবে। তো এইভাবে এখান থেকে স্ট্রেট ধরবো। তো দেখো এটা আমাদের এভাবে মার্ক করে নিতে হবে। এবার যেহেতু আমরা প্রত্যেকটাতে 1.5 ইঞ্চি করে প্লাস করে নেব লুজ, এটা এক্সট্রা করে, চাইলে তোমরা 2 ইঞ্চিও নিতে পারো বা 1 ইঞ্চিও রাখতে পারো। এবার এটাকে এরকম ভাবে মিলিয়ে নিতে হবে। আর এই আপার চেস্টের সাথে ফুল বাস্টটাকেও মিলিয়ে নিতে হবে। তো দেখো আমাদের কামিজ ড্রয়িং হয়ে গেছে। যেহেতু এলাইন কুর্তি তাই দেখো এরকম ভাবে আমাদের যে কোণ মতো গেছে, এটা কিন্তু কোণ মতো যাবে না। এই যে শেষতল লাইন থেকে আমাদের যে লেন্থ আছে সেটা একবার চেক করে নিতে হবে কত আছে। তো আমার এখানে দেখো 25 ইঞ্চি 2 সুত আছে। তো এখানেও কিন্তু সেম আমাদের 25 ইঞ্চি 2 সুতই রাখতে হবে। ঠিক আছে, এইভাবে মার্ক করে 25 ইঞ্চি 2 সুতে মার্ক করতে হবে। মার্ক করার পরে এখানে হালকা করে কিন্তু আমাদের এটা মিলিয়ে নিতে হবে। তবে আমাদের কাটিংটা কিন্তু একদম ঠিকঠাক হবে, একদম ঠিক। তো এইটুকু আমাদের বোঝা গেছে। এবার চলো আমাদের মোহরার লাইনটা ঠিক করতে হবে। এখানে দেখো আমাদের যেহেতু কলার এখানে যেহেতু আমরা কলার করব, সেহেতু আমাদের এখানে কিন্তু তালপাট দিতে হবে। তো এখান থেকে আমরা কত নিয়েছিলাম 7.5 ইঞ্চি। তো এখানে আমরা 6.5 ইঞ্চি নেব। 6.5 ইঞ্চি নিলাম, নিয়ে এটার সাথে কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে। এবার এই কোণ থেকে আমরা 1 ইঞ্চি নেব। তারপরে এখান থেকে আমরা শেপ দিয়ে নেব। ঠিক আছে, একবার মোহরাটা চেক করে নেবে কি তোমার মোহরাটা ঠিক আসছে কিনা বা বেশি আসছে কিনা। তো আমার এখানে 8 ইঞ্চি 8.5 ইঞ্চি, আমার এখানে কিন্তু হাফ ইঞ্চি মতো এক্সট্রা আসছে। হাফ ইঞ্চ না, আমার একটু সামান্য জাস্ট হাফ ইঞ্চি মতো এক্সট্রা আসছে। আমার এখানে 8.5 ইঞ্চি দরকার, তো আমার 9 ইঞ্চি আসছে, একটু বেশি আসছে। তো এই হাফ ইঞ্চিটাই কিন্তু আমাদের মাইনাস করতে হবে। তো এখান থেকে আমরা মাইনাস করার আগে আমাদের যে পয়েন্টের মাপ নিয়েছিলাম 10.5, এটা হচ্ছে আমাদের পয়েন্ট। এবার পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্বটা নিতে হবে। আমার পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব হচ্ছে 7 ইঞ্চি, তাই আমাদের এখানে কিন্তু 3.5 ইঞ্চিতে মার্ক করতে হবে। এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। এবার দেখো এই পয়েন্ট থেকে 2 ইঞ্চি দূরে একটা মার্ক করতে হবে। তারপরে এই কোণে মিলিয়ে এটাকে সোজা দাগ দিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার হাফ ইঞ্চি যেটা এক্সট্রা হয়েছে সেটা কিন্তু আমাদের এইভাবে নিতে হবে, হাফ ইঞ্চি। তারপরে এই পয়েন্টের সাথে মিলিয়ে এটাকে মার্ক করে নিতে হবে। এবার এই হচ্ছে আমাদের পয়েন্ট। দেখো এখানেও আমরা কিন্তু একটা টেকিং দেব। তো টেকিং কিভাবে দেব না, এই যে পয়েন্ট আছে পয়েন্ট থেকে মিনিমাম 1.5 থেকে 2 ইঞ্চি দূরে একটা মার্ক করবে। এটা ওইভাবে সোজা দাগ দেবে। এদিক থেকে মিনিমাম 3-3.5 ইঞ্চি, দুই সাইডে হাফ ইঞ্চি করে টোটাল 1 ইঞ্চির আমরা টেকিং দেব। দেখো এইভাবে টেকিংগুলো মিলিয়ে নিতে হবে।
তো আমরা যেহেতু কোমরে টেকিং দেব শেষতে বা কোমরের কাছে, তো সেখানে যেহেতু 1 ইঞ্চি টেকিং দিচ্ছি এখানে, তো এখানে কিন্তু আমাদের এক্সট্রা নিয়ে নিতে হবে 1 ইঞ্চি, ঠিক আছে। যেহেতু এক্সট্রা টেকিং দিচ্ছি, তো এখানে আমাদের টেকিংটাও নিয়ে নিতে হবে। এই টেকিংটা দিলে বেশি কিন্তু ভালো হয়, একটা কুর্তি কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে এই টেকিংটার জন্য। এবার যদি আমরা এইভাবে কুর্তি করি তাও কিন্তু হবে, এখানে টেকিং দিয়ে এটাকে টেকিং দিয়ে। আর আমরা যদি প্রিন্সেস কাট করি, তো প্রিন্সেস কাটের জন্য কিন্তু আমাদের এই যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু মেলাতে হবে। এই হচ্ছে প্রিন্সেস কাটে, দেখো এই শেপ, ঠিক আছে। এই আমরা মিডিল থেকে যে শেপটা দিচ্ছি এই চলে যাবে, তারপরে এটাকে সোজা করে নিয়ে চলে যাবে। দেখো এই হচ্ছে আমাদের প্রিন্সেস কাটের শেপ। তো এখানে যেহেতু আমাদের টেকিং পড়েছে, তাই এখানে কিন্তু আমাদের 2 সুত ওপরে একটা মার্ক করতে হবে, আর এটাকে এরকম ভাবে শেপটা দিয়ে দিতে হবে। তো দেখো আমাদের কত সুন্দরভাবে ড্রয়িংটা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা। এবার গলার চওড়া নেব। এখানে দেখো আমি কলার করছি, যেহেতু ফ্ল্যাট কলার করব, তাই 4 ইঞ্চি আমি গলার চওড়া রেখেছি। আর গলার দিকটাও কিন্তু 4-4.5 ইঞ্চি রাখতে পারো, তো আমি এখানে 4 ইঞ্চি রাখছি। এইভাবে এটাকে বক্স করে নিতে হবে, তারপরে গিয়ে এরকম রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। তো এখান থেকে এইটা কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, পুরো রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা প্রিন্সেস কাটের একটা কুর্তি কাটিং করি। এরপরেও তোমরা যদি বুঝতে না পারো, আমি চেষ্টা করেছি পুরো ডিটেলসে বোঝানোর। বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যদি সেটাতে বুঝতে না পারো তাহলে কিন্তু আমার অনলাইন ক্লাসগুলো জয়েন করতে পারো, যেখানে কিন্তু এরকম ডিটেলসে দেখা হয় কোনটাতে কত ইঞ্চি মাইনাস করতে হবে, কোথায় কতটুকু প্লাস করতে হবে, সমস্ত ডিটেলসই কিন্তু আমাদের আরও ভালো মতো শেখানো হয়। তো তোমরা সেই ক্লাসগুলোতে জয়েন করতে পারো। তো এখানে দেখো কতটা ফিনিশিংয়ের সঙ্গে আমাদের শেখানো হলো, এটা তোমরা শিখতে পেরেছো। এটাকে কিন্তু আমাদের বরাবর এখান থেকে কাট করতে হবে। প্রত্যেকটা পার্ট এরকম ভাবে কাটিং করার পরে আমাদের কিন্তু যখন আমরা কাটিং করব তখন কিন্তু এটা ধরে ঠিক এরকম ভাবে আমাদের কাটিংটা হয়ে যাবে। এই একটা পার্ট, এটা হয়ে গেল 1 নম্বর পার্ট, আর এটা হয়ে যাবে আমাদের 2 নম্বর পার্ট। এই 1 নম্বর পার্ট আর 2 নম্বর পার্ট কিন্তু আলাদা হয়ে যাবে। এবার যখন আমরা এটা কাপড়ের উপরে বসিয়ে কাটবো, তখন এখানে এই পার্টটাতে 2 নম্বর পার্টে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, 1 নম্বর পার্টেও 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। দুটোকে অ্যাটাচ করার জন্য এক্সট্রা কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু আমাদের করতে হবে। তো আমি এর পরের দিন আমরা কাপড়ে বসিয়ে কাটিং করব। এরকমভাবে আমার কিন্তু ফর্মা অলরেডি কাটিং করা আছে, সেই ফর্মাটাকে বসিয়ে কিন্তু আমি কুর্তি কাটিং করব এবং সেলাই করে দেখাবো, তোমরা যদি দেখতে চাও তো। আর এটারই ব্যাক পার্ট কিন্তু সেম একই রকম ভাবে কাটিং করতে হবে। এটাকে এবার আমরা ব্যাক পার্টটা ড্রয়িং করছি। এখানেও সেম একই রকম ভাবে 7.5 ইঞ্চি নিতে হবে পুট, 1 ইঞ্চি 2 সুত ডাউন করতে হবে, এদিক থেকে 2.5 ইঞ্চি নিতে হবে, এটার সাথে মিলিয়ে নিতে হবে। এখান থেকে 7 ইঞ্চি নিতে হবে, এটাকে সোজা মার্ক করে নিতে হবে। আবার চেস্ট হচ্ছে আমার আপার চেস্ট হচ্ছে আমার 9 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম, আরো 1.5 ইঞ্চি এক্সট্রা। এখান থেকে দেখো শেষ তোর লাইন 14.5 ইঞ্চি, আর হিপ লাইন 20। এখান থেকে দেখো আমরা 8.5 ইঞ্চি নেব, 1.5 ইঞ্চি এক্সট্রা। হিপ লাইন নেব আমরা 10.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা। এখানে কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা নেওয়া দরকার নেই। এবার এখান থেকে মার্কগুলো মিলিয়ে নেব।
এখানেও সেম এ লাইন করতে হবে, যেহেতু আমাদের এইভাবে এটা মার্কটা করে নিতে হবে। এখান থেকে হিপ লাইনের প্রয়োজন নেই, তবু আমি তোমাদের বারবার দেখাচ্ছি যাতে নর্মাল কুর্তির মতো তোমরা কাটিং করতে পারো। আচ্ছা, এইভাবে হয়ে গেল। এখান থেকে দেখো শেষ তোর যে লাইন আছে, তো আমার আসছে যতটা, এখান থেকে সেম এতটাই নিতে হবে। এটাকে এরকমভাবে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে। এখান থেকে দেখো 1 ইঞ্চি 200-তে যাব, তারপরে গিয়ে এরকমভাবে একটা শেপ দিয়ে নেব। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা। এখানে গলার চওড়া 4 ইঞ্চি রাখছি, আর গলার ডিপ থাকবে 1 ইঞ্চি। সব সাইজের জন্য 1 ইঞ্চি গলার ডিপ রাখবে কলারের ক্ষেত্রে। তারপর এভাবে মিলিয়ে নিতে হবে। এবার ব্যাক পার্টেও কিন্তু আমরা যদি টেকিং দিই, তো ব্যাক পার্টে টেকিং এখানে সেম একই রকম ভাবে দিতে হবে। মিনিমাম এখানে যে আমাদের শেষতল লাইনটা আছে 4 ইঞ্চি দূরে একটা মার্ক করবে। দুই সাইডে 3-3.5 ইঞ্চি দুই সাইডে দাগ দিয়ে নেবে। হাফ ইঞ্চি করে টেকিং দেবে দুই সাইডে, সেম সামনেটার মতোই। এই হচ্ছে টেকিংটা। এখানে যেহেতু আমরা 1 ইঞ্চির এক্সট্রা দিয়েছি, তো এখানেও কিন্তু আমাদের 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে সব। তো 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। এই আমাদের পুরো দেখো এখানে ব্যাক পার্টটাও আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে বসিয়ে একদম সেম একই রকম ভাবে কাটিং করে নিতে হবে। ব্যাক পার্টে কোনো রকম কাট থাকছে না। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা, আর এটা হচ্ছে আমাদের ফ্রন্টটা। এটা হচ্ছে আমাদের ফ্রন্টটা। তো দেখো কতটা ইজি, খুবই সহজ। তোমরা যদি এভাবে করো তো তোমরাও কিন্তু পারবে। পরের দিন কিন্তু আমি এটা পেপারে ফর্মা আমি কাটিং করে রেখেছি, সেই ফর্মাটাকে বসিয়ে আমি তোমাদের কাটিং দেখাবো কাপড়ে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করতে একদমই ভুলবে না, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইটুকুই থাকলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের দিন কিন্তু এটা আমরা ফর্মাতে কাটিং কিভাবে করব, কতটুকু এক্সট্রা নেব, কোনখানে কতটুকু প্লাস করতে হবে, সমস্তটাই দেখব। তাই পরের ভিডিওটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তো চলো বন্ধুরা, আজকে বলি টাটা।